আজকে রান্না করব পুকুরের মৃগা মাছ। এখানে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। এবারে মেখে নেব। পুকুরের মাছে মজাই আলাদা। যেমনভাবেই রান্না করো, এই মাছটা অনেক স্বাদ। এবারে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, এবারে ভেজে নেব। সাবধানে দিতে হবে যাতে গায়ে তেল না ছিটে। মাছ দেয়া প্রায় শেষ। এবারে এই পাশটা ভাজা হয়ে গেলে তারপরে গিয়ে উল্টে দেব। আমার প্রায় দুই পাশ ভাজা মোটামুটি কমপ্লিট। এবারে আমি টমেটো, পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। যদিও এটা গ্রামে একসাথে রান্না হয়, মানে মাছটা উঠিয়ে আবার পেঁয়াজ ভেজে দেয়া হয় না, এখানে ঝোল দিয়ে দিচ্ছি। আর মাছ রান্না প্রায় শেষ। এবার একটু করলা ভেজে নেব। করলাটা হোক, এবারে মুরগি আলু দিয়ে রান্না করব। তো এখানে মুরগির মাংসের মশলা কষানো হচ্ছে। এবারে হলুদ, মরিচ দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব দেশি মুরগি। গ্রামে তো একটা মজা যে দেশি মুরগি, মাছ এগুলো একবারে টাটকা টাটকা পাওয়া যায়, আর অনেক মজাও হয়। তো ভালোভাবে কষানোর পরে হালকা একটু পানি দিয়ে দিব। এবারে দিব আলু দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। দেশি মুরগিটা সিদ্ধ হতে সময় লাগে, এখানে তো দেখা যাচ্ছে 2 মিনিট 3 মিনিটই হয়ে গেল। মুরগির মাংস শেষ রান্না। ঝোলটা অনেক মজার ছিল। এবারে তেলের পিঠা বানাবো। তেলের পিঠার বেটারটা এখানে তৈরি করা আছে, তেলে ভেজে নেব শুধু। আমি আগে কয়েকটা ভেজে নিয়েছি, এবার এটা শেষ। যদিও মাটির চুলা একটু নোংরা দেখাচ্ছে, প্রতিদিন রান্না হয় তো এর জন্যে। হ্যাঁ, একটু শেষ আমার পিঠা ভাজা। তো ফাইনালি সাবস্ক্রাইব প্লিজ।